এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ছেড়ে যাব একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মালাকুল মউত বলবে, ও প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের ক্ষমার দিকে বেরিয়ে আসো, বেরিয়ে আসো। আমার নবীজি কয়, মুমিন ব্যক্তির জান এত সহজে কবজ করা হবে বন্ধু জাননি? একটা দুধের শিশু মায়ের কোলে স্তন পান করতে করতে যেমনি ভাবে ঘুমাই যায়, টের পাই না দুনিয়ার মানুষ। আমার নবী কয়, উম্মতেরা রে, ইমানদার মানুষটা এমনি ভাবে এত সুন্দর ভাবে তার মরণ হবে, তার রূহটুকু যখন কবজ করা হবে রে, মালাকুল মউত রূহটাকে যখন কবজ করবে, ওই যে একদল ফেরেশতা আমার আল্লাহ জান্নাতি একটা কাপড়ের টুকরা দিয়া পাঠাইছে, ওই কাপড়টার মধ্যে মেশক দ্বারা সুগন্ধ করা হয়েছে, ওই কস্তুরি দ্বারা কাপড়টার মধ্যে রূহটাকে মুড়ানো কইরা রূহটা নিয়া ফেরেশতারা ঊর্ধ্বগমনে আসমানের দিকে চলে যাবে। ওই প্রথম আসমানের মধ্যে যখন যাবে গো, প্রথম আসমানের ফেরেশতারা বলবে, আহলান সাহলান মারহাবা মারহাবা। আল্লাহু আকবার করুন, আল্লাহু আকবার। মিয়া ফেরেশতারা মারহাবা জানাবে, আহলান সাহলান জানাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আমার ভাইরা, কার আত্মা তোমরা নিয়ে আসছো? ওই যে রূহটা বহন করেছে যেই একদল ফেরেশতা, তারা বলবে, বাইরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার আশুরাইলের উমুক মিয়ার ছেলে, বাবার নাম ধরে বলবে, উমুক মিয়ার ছেলের প্রশান্ত আত্মাটাকে আমরা নিয়ে আসছি। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, এত সুগন্ধ, এত সুগন্ধ কেন? ফেরেশতারা বলবে, ও ফেরেশতারা, সুগন্ধ হওয়ার কারণ হলো রে, এই লোকটা হলো আশেকে রাসূল। লোকটা কি? আশেকে রাসূল। তার অন্তরে নবীর প্রেম ছিল, আহলে বায়াতের প্রেম ছিল, ওলি আল্লাহর প্রেম ছিল। এ ফেরেশতারা, এই লোকটা ছিল একজন ইমানদার মুমিন মুত্তাকি, ওই জন্য তার রূহ থেকে এত সুগন্ধ বের হইতেছে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, এই আত্মাটাকে তোমরা ইল্লিনে নিয়ে যাও, জান্নাতের মধ্যে নিয়ে যাও। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। পক্ষান্তরে যখন বাবারে বেঈমানের রূহ কবজ করবে, কেমন কষ্ট হবে বাবা জাননি? আমার আল্লাহ জাহান্নাম থেকে একদল ফেরেশতা পাঠাইবে, সঙ্গে একটা কালো কুৎসিত কাপড়ের টুকরা পাঠাইবে, বিশ্রী একটা টুকরা পাঠাইবে। ওই টুকরাটার মধ্যে দুর্গন্ধ থাকবে, খাঁচা খুচা খুচা কাঠার নেই থাকবে। বন্ধু ও আবার আশুরাইলের বাবারা, ওই ফেরেশতারা যখন চতুর্দিক আসে বসে যাবে, একটা দুর্গন্ধ বের হয়ে যাবে। আমার মালাকুল মউত যখন সামনে এসে হাজির হয়ে যাবে, মাথাটা থাকবে আসমানে, পা থাকবে জমিনে। মালাকুল মউত বাবা ছোট নাকি বড়? চোখগুলা থাকবে নীল বর্ণের, চেহারাটা থাকবে কালো কুৎসিত ভয়ঙ্কর একটা চেহারা। বন্ধু বেঈমান মুনাফিক যারা, মালাকুল মউতরে দেখার সঙ্গে সঙ্গে রে, তার শরীরের তাজা রক্তগুলা, গরম রক্তগুলা পানির মতো ঠান্ডা হয়ে যাবে।
বন্ধু হাত পা নাড়াইতে পারবে না, জবান দ্বারা আজরাইলকে কিছু বুঝাইতে চাইবে। ও আমার আল্লাহ তাআলা আজরাইলকে যখন পাঠাইবে, আজরাইলকে দেখার পর তার জবানটাও বন্ধ হয়ে যাবে। এ আমার আশুরাইলের বাবারা, মালাকুল মউত যখন সামনে আসবে রে, মুখের জবানটুকু যখন বন্ধ হয়ে যাবে, হাত দ্বারা কিছু ইশারা করে বলতে যাবে রে, আমার আল্লাহ তাআলার ইশারায় এই হাতের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। পা দ্বারা যখন কোনো কিছু বুঝাইতে চাবে, ওই পায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। মাথা ঘাড় নাড়াইয়া যখন কিছু বুঝাইতে যাইবে, সঙ্গে সঙ্গে ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। বন্ধুরে, কত কষ্ট, কত কষ্ট, কত কষ্ট, কষ্ট দিয়া ওই লোকটার বন্ধু মালাকুল মউত যখন দেখবে ওই বেঈমান ব্যক্তিটা বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, দেখবেন কেউ কেউ পায়খানা করে দেয়। এ আমার বাবা, এত কষ্টের পরে তার জানটা কবজ করবে। বন্ধুরে, আমার নবীজি বলছে জান কবজ কেমন কঠিন, কত কষ্টের জানেননি? একটা জীবত পশু বকরি, তারকে উল্টায়া চামড়াটা সিলাইলে যেমন কষ্ট হয়, এই কষ্ট 70 বার দিলে, মতান্তরে 100 বার দিলে যত কষ্ট হয়, তার চাইতেও বেশি কষ্ট ওই জান কবচের মধ্যে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু হবে মুস্তাফা, সেই জায়গার বন্ধু গনবি। জগতের বন্ধুরা, ও আমার আব্বুজিরা রে, এখন বাবা প্রশ্ন করতে পারেন, হুজুর সমস্ত জীবন কাটাই দিলাম, আমার আল্লাহর ইবাদত করলাম না, আমার আল্লাহর দাসত্ব করলাম না, আমার আল্লাহর গোলামি করলাম না, হুজুর কি উপায়, কি উপায়? মরলে বুঝি নিশ্চিত জাহান্নামের মধ্যে চলে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি ঘোষণা দিয়ে দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বন্ধু ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দেন, তারা যেন বিচলিত না হয়, তারা যেন নৈরাশ না হয়। বন্ধু, তারা গুনাহ করার পরে রে, আমি আল্লাহর দিকে যেন ফিরে আসে, তারা যেন তওবা করে, এই তওবার মাধ্যমে আমি রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ও রব্বুল আলামিন, আজকে তুমি যেই জাতি বানানোর জন্য প্রতিশ্রুতি গ্রহণ করলা, মনস্থির করলা, তারাও কি দুনিয়ার মধ্যে যাইয়া যদি আপনার নাফরমানি করে, যদি আপনাকে বলে যায়, আপনার ইবাদত যদি না করে, তারা যদি ওই পৃথিবীর জমিনের মধ্যে ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যায়, রক্ত দাঙ্গা হাঙ্গামার মধ্যে জড়িয়ে যায়, ও রব্বুল আলামিন, এর চাইতে ভালো ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহু আকবার। আর মাবুদ, এর চাইতে ভালো ওই জাতি না বানাইয়া আপনি তো, আমরাই তো আপনার গুণগান করার জন্য যথেষ্ট, আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রব্বুল আলামিন ডাক দিয়ে কই, ফেরেশতারা রে,
নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ঠিক না বেটি? আমার আল্লাহ কয়ো ফেরেশতারা আমি দুইটা জাতি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন ডাক দিয়ে কই বন্ধু ও হাবিব আপনি ঘোষণা করে দেন আমি জিন জাতি আর মানুষ জাতি দুইটা জাতি দুনিয়ার মধ্যে পাঠাইছি ইল্লা লিয়াবুদুন। বন্ধু একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা কোন ঠিক না বেটি? এ বন্ধু প্রশ্ন করি আপনাদেরকে, আমার আল্লাহ পাঠাইছে দুনিয়াতে কি করার জন্য? কার দাসত্ব? আরো জোরে, আল্লাহর দাসত্ব করার জন্য বন্ধুরে। কিন্তু আমরা আল্লাহর দাসত্ব করি না, আমরা আল্লাহর নাফরমানি করি। কথা কোন ঠিক না বেটি? ওই রব চাহে জিন্দিগি ছেড়ে দিয়ে মন চাহে জিন্দিগিকে আঁকড়ে ধরেছি, হেলাই হেলাই আপনার আমার জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করতেছি। কথা কোন ঠিক না বেটি? ওই জন্য বাবা কবি বলেন জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া নিশিতরে যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। কথা কোন ঠিক না বেটি? ও আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে আছো তুই, সারা নিশি কাটাইলে তুই ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া নিশি তোরে যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। খারাপ লাগতেছে আমার আব্বুজিরা। এ বন্ধু আমার নাসির নগর সুরাইলের বাবারা রে, ও পর্দার আড়ালের সরলা, ও বলা মা বোনেরা অন্তরের কান লাগান। আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ইবাদত করার জন্য, আর আমরা করি আল্লাহর নাফরমানি। কথা কোন ঠিক না বেঠিক? যাই হোক ওই দিকে আলোচনা না, আলোচনা হলো জীবন আর মরণ নিয়ে। আমার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ঠিক না বেটি? এই কথা বলে আল্লাহ মনস্থির করেছে আদম বানাইবে। কি বানাবে? আদম বানাইবে। আদম কিসের তৈরি? কথা কর না, কথা কর না। আদম কিসের তৈরি? আমার নবী কিসের তৈরি? যারা বলে নবী মাটির তৈরি তারা কি? যাক, ওই দিকে আলোচনা টানতে গেলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। চলে যায় আমার আল্লাহ আদম সৃষ্টি করার জন্য জিব্রাইল আমিনকে ডাক দেই। আমার রব্বুল আলামিন
ডাক দিয়ে কই জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ মনস্থির করলাম আদম বানাইব, যাও যাও দুনিয়ার জমিনের মধ্যে চলে যাও। এ জিবরাইল, দুনিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আমার কাছে চলে আসো রে, ওই মাটি দিয়ে আমি আদম বানাইব। কি বানাইব? আদম বানাইব। অর্ডার কার? অর্ডার কে করছে? কারে করছে? জিবরাইল রে। আমার আল্লাহ অর্ডার করছে, বসে থাকার কোনো উপায় আছে? জিবরাইল আমিন একটা দৌড় দেয়, নূরের পাখা দিয়া ওরা দিয়া জমিনের মধ্যে চলে আসে। ওই জমিনের মধ্যে জিবরাইল আমিনের হাতের তাবা যখন জমিনের মধ্যে ফালায়, বন্ধুরে জমিনের মাটি গুলা থর থর করে কাঁপে আর কান্না করে। ডাক দিয়ে কই জিবরাইল, ও জিবরাইল, কতদিন চলে গেছে গো, দুনিয়া সৃষ্টি হয়েছে, কোনোদিন এমন নির্মম ব্যবহার তুমি আমার সঙ্গে করো নাই। এ জিবরাইল, আজকে কেন আমার মাটির বুকের মধ্যে তুমি হাত দিলা, থাবা দিলা? জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, মাটিরে, ও জমিনের মাটি, আমার আল্লাহ তাআলা হুকুম করেছে এই মাটি এক মুষ্টি মাটি নিয়ে যাওয়ার জন্য। ওই মাটি দ্বারা আমার আল্লাহ আদম বানাইব। এবার মাটি কান্না করে আর বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার আল্লাহ আদমের পূর্বে একটা জাতি বানাইছে, জিন জাতি, তারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি শুরু করে দিয়েছে। এ জিবরাইল, যে আদম আল্লাহ মাটি দিয়া বানাইব, আমার কোনো কষ্ট নাই, তারা দুনিয়ার জমিনে আমি মাটির উপর দিয়া হাঁটাচলা করবে, চলাফেরা করবে, দৌড়াদৌড়ি করবে, মাটিকে কাটবে, মারবে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিবে। এ জিবরাইল, আমার কোনো কষ্ট হবে না, কিন্তু ওই জিন জাতির মতো যদি তারা দুনিয়ার জমিনে যাইয়া রে আমার আল্লাহর নাফরমানি করে, আমি মাটি সইতে পারবো না। মাটি কান্না করে, জিবরাইলের মায়া লেগে গেল। জিবরাইল আমিন মাটি না নিয়ে আল্লাহর কাছে চলে গেল। রব্বুল আলামিন ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল, মাটি আনছনি? মাটি। জিবরাইল ডাক দিয়ে কই, রব্বুল আলামিন, মাটি আনার জন্য গিয়েছিলাম গো, ওই জমিনের মাটি আমি আনতে পারি নাই। আমার আল্লাহ জিজ্ঞেস করে, কেন 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 পারো নাই? জিবরাইল ডাক দিয়ে কই, মাবুদ, যখন আমি হাত দ্বারা জমিনের মাটির মধ্যে থাবা দিলাম, জমিনের মাটিগুলা কান্না শুরু করে দিয়েছে। ও মাবুদ, জমিনের মাটির কান্না দেখা আমি জিবরাইলের বড় মায়া লেগে গেছে মাবুদ, ওই জন্য আমি জিবরাইল মাটি নিয়ে আসতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মিকাইল, যাও যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। এবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে চলে আসলেন। যখন আসলো রে, মাটি আবার কান্না শুরু করে দিল, আগের চাইতে আরো কান্না বাড়াই দিল। মিকাইল, ও মিকাইল, আমি মাটিরে দিয়া যখন আদম বানাইব, এই আদম যখন আমার আল্লাহর সাথে নাফরমানি করব রে, আমি মাটি সইতে পারবো না। এবার মিকাইল কান্না দেখে মিকাইলের মায়া লেগে গেল। মিকাইল মাটি ছাড়া আল্লাহর কাছে চলে গেল। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে কই, মিকাইল, মাটি আনছনি? মাটি। মিকাইল ডাক দিয়ে কই, মাবুদ, মাটি আনার জন্য জমিনের মধ্যে গিয়েছিলাম গো, ওই জমিন থেকে আমি মাটি আনতে পারি নাই। মাবুদ, আমি মিকাইল যখন দুনিয়ার জমিনে যাই, জমিনের মাটিগুলা কান্না করতে থাকে। ওই কান্না দেখা আমি মিকাইলের চোখের মধ্যে পানি এসে যায়, আমি মিকাইলের অন্তরে বড় মায়া লেগে যায়। ওই জন্য আমি মাটি আনতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ইসরাফিল,
যাও যাও জমিনের বুক থেকে আমাকে এক মুষ্টি মাটি নিয়ে আনো। জমিনের মধ্যে চলে গেল ইসরাফিল। মাটির সামনে যাওয়ার পরে মাটি কান্না করে আবার পুনরায় বলতেছে, ও ইসরাফিল, আমার আল্লাহর সঙ্গে আদম যদি নাফরমানি করে রে, আমি মাটি বড় কষ্ট পাবো, সইতে পারবো না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কান্না দেখে তারও মন গলে গেল। ইসরাফিল আলাইহিস সালাম মাটি না নিয়ে এই আল্লাহর কাছে ফিরে আসলেন। আমার মাবুদ ডাক দিয়ে কই, ইসরাফিল মাটি আনছনি মাটি। ইসরাফিল ডাক দিয়ে কই, মাবুদ আমি মাটি আনার জন্য গিয়েছিলাম, কিন্তু মাবুদ আমি যখন দুনিয়ার জমিনে গেলাম মাটিগুলা আমারে দেইখা এমন সুরে কান্না শুরু করে দিল। মাবুদ ও দয়াল আল্লাহ, জমিনের মাটির কান্না দেইখা গো আমি ইসরাফিলের বড় মায়া লাইগা গেছে। আমি ইসরাফিল জমিন থেকে মাটি আনতে পারি নাই। আমার রব্বুল আলামিন 4 নম্বরে ডাক দিলেন মালাকুল মউত আজরাইল ফেরেশতারে। ডাক দিয়া কয়, আজরাইল যাও যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। কি নিয়ে আসো? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে চলে আসলেন। বাবা ওই জমিনের মধ্যে আইসা জমিনের মধ্যে যখন হাত দ্বারা একটা থাবা মারলেন, জমিনের মাটিগুলা থর থর করে কাঁপে। আগের চাইতে কান্না শতগুণ বাড়াই দিছে। জমিন কাঁদে আর কই, ও আজরাইল, আমার আল্লাহ জিবরাইল রে পাঠাইলো, মিকাইল রে পাঠাইলো, ইসরাইল রে পাঠাইলো, ইসরাফিল পাঠাইলো, কিন্তু জমিন থেকে মাটি নিতে পারে নাই। আমি মাটির কান্না দেইখা তাদের বড় মায়া লাগা গেছে গো। তারা জমিন থেকে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেছে। ও মালাকুল মউত, তুমিও ফিরে যাও। মালাকুল মউত ডাক দিয়ে কই, মাটি রে, তোমার হাজার মাটির কান্নার চাইতেও আমার রবের অর্ডার খুব গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক না বেটি? এ বাবারা উঠতেছেন কেন? বসেন, যায়েন না, গেলে মাহফিল সৌন্দর্য নষ্ট হয়ে যায়। হ্যাঁ, একজন একজন যদি এলোমেলো করে উঠেন তাহলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। উঠবেন না, সকলে বসেন, আমাদের প্রধান অতিথি সাহেব আসতেছে। এবার মালাকুল মউত এক মুষ্টি মাটি সমান সমান 70 মন। কত মন? আজরাইলটা ছুড়ো না বড়। এক মুষ্টি মাটি সমান সমান কত মন? 70 মন মাটি লইয়া বন্ধু ও আমার ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের বাবারা রে, আজরাইল আল্লাহর দরবারে চলে যায়। রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আজরাইল, ও আজরাইল, মাটি আনছনি মাটি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কই, মাবুদ আমি মাটি এনেছি, মাটি এনেছি, মাটি এনেছি। আমার আল্লাহ ডাক দে কই, আজরাইল, আমি জিবরাইল রে পাঠাইলাম মাটি আনার জন্য, পারে নাই। মিকাইল রে পাঠাইলাম মাটি আনার জন্য, পারে নাই। ইসরাফিলকেও পাঠাইলাম মাটি আনার জন্য, পারে নাই। এ আজরাইল, তারা মাটির কান্না দেইখা মায়া লাইগা গেছে, তারা মাটি আনতে পারে না। আজরাইল, তুমি কি করে পারলাম মাটি আনতে? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে কই, রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, ওই মাটির হাজার কান্না এর চাইতে আমি আজরাইলের কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তুমি রবের অর্ডার। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার?
আমার আল্লাহ ডাক দিয়ে কই আজরাইল মাটির কান্না যখন তোমাকে মায়া লাগাইতে পারে নাই এ আজরাইল তাহলে আজকে থেকে আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই কি দিতে চাই একটা স্পেশাল দায়িত্ব দিতে চাই কি দায়িত্ব আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ কয় ও মালাকুল মউত আজরাইল আজকের পর দেখে আমি এই মাটি দ্বারা যত প্রতিনিধি বানাইব আদম বানাইব যত প্রাণী বানাইব দুনিয়ার জমিনে সমস্ত প্রাণীর জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দিয়ে দিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সে তো নামে আজরাইল সঠিক সময় তোমার ধারে হইবে নাজিল ঠিক না বেটি কত কাকুতি মিনতি করবা তুমি কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাইবা না আজরাইলা শিলে পরে কফিয়ত চলবে না রে মোহন কফিয়ত চলবে না চলবে নি কারো কফিয়ত চলবে যে 2টা মিনিট সময় দেন চলবে মাইকম্যান ভাই আগে দয়ালু আছিল এখন একটু কিপটা হয়ে গেছে সাউন্ডটা ধীরে ধীরে কমাই দিছে একটু বাড়াই দেন ভাই আমার রব্বুল আলামিন ডাক দিয়ে কই মালাকুল মউত আজরাইল আমি আল্লাহ আজকের পর থেকে তোমাকে একটা দায়িত্ব দিলাম কি দায়িত্ব আমার আল্লাহ কই মালাকুল মউত দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত মানুষ পাঠাইব যত প্রাণী পাঠাইব সমস্ত প্রাণীর জান কবজ করার দায়িত্ব আমি তোমারে দিলাম কারে দিলাম আরো জোরে কোন আজরাইল তো ওই আজরাইল যখন আসবে আজরাইল কাউকে ছাড়বে ছোটার মতো কোনো উপায় আসেনি বাবা ওই জন্য কবরে আমাদেরকে যেতে হবে কি হবে না মৃত্যু আমাদের হবে কি হবে না ওই জন্য বলি আজরাইলের বাবারা আর ফ্যান্ডেলের বাইরে তাইকো না আজকের এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল জানি বাবা জানি না এমন হইতে পারে আমি মুফতি মাহফুজ আহমেদ মুরাদের জীবনের শেষ মাহফিল কথা কোন ঠিক না বেটি এ বন্ধু এমন হইতে পারে রে আজকের এই মাহফিল এই আশুরাইলের কোনো এক বাবার জীবনের শেষ মাহফিল কথা কোন ঠিক না বেটি এই মাহফিল শেষ মাহফিল হতে পারে আমরা যখন বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাব মালাকুল মউত এর হাতে আমাদের জানটা কবজ হবে কথা কোন ঠিক না বেটি আমরা হাতে থাকি গাঠে থাকি বাজারে থাকি মসজিদ মন্দির সমুদ্র পাহাড় পর্বত যেখানেই থাকি না কেন রে মৃত্যু আমাদেরকে গ্রাস করবে কি করবে না রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এ বান্দারা শুনো শুনো যেখানেই থাকো না কেন যে অবস্থাতেই থাকো না কেন রে মৌতের সময় যখন হবে মালাকুল মৌতের হাতে ধরা দিতে হবে কথা কোন ঠিক না বেটি একটা
ঘটনা বললে বুঝবেন। নবী সুলাইমান বড় রাজ্যের অধিকারী, উনি ওনার রাজদরবারে একদিন একটা সভা সেমিনারে বসছে, রাজদরবারের গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে। ওই দরবারে একটা যুবক ছেলেও ছিল। নবী সুলাইমান হঠাৎ করে তার চোখের দৃষ্টি তার দরজার সামনে চলে গেল। বন্ধু রে, নবী সুলাইমান তাকাইয়া দেখে ওই দরজার মধ্যে মালাকুল মউত আজরাইল, এই সবার মধ্যে একটা যুবক ছেলে তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। মালাকুল মউত বড় বড় চোখ করে তাকিয়ে আছে, অবাক দৃষ্টিতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নবী সুলাইমান মনে মনে ভাবে, হায় হায়, মালাকুল মউত কেন যুবকটার দিকে তাকাই রইছে। হঠাৎ করে যুবকটা ডাক দিয়ে কই, নবী সুলাইমান, ও আল্লাহর পয়গাম্বর, আমার আল্লাহ তো আপনাকে অনেক প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছে, অনেক প্রাণীর উপর আপনার পাণ্ডিত্য দিয়েছে, ক্ষমতা দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আপনি পিঁপড়ার ভাষা বুঝেন, বাতাসেরও ভাষা বুঝেন, মানুষের ভাষা বুঝেন, জিনজাতিরও ভাষা বুঝেন, পাখির ভাষা বুঝেন, মাছের ভাষা বুঝেন। ও নবী সুলাইমান, এই মুহূর্তে আমাকে হিন্দে যাওয়া প্রয়োজন। কোথায়? ভারতের হিন্দে যাওয়া প্রয়োজন। নবী সুলাইমান, আপনার ওই বাতাসকে বলেন না বাতাসের ক্ষমতা দ্বারা আমাকে হিন্দের মধ্যে পৌঁছাই দিতে। নবী সুলাইমান বাতাসকে অর্ডার করে, বাতাস আর দেরি কইরো না, ওই যুবকটারে তোমার ক্ষমতার মাধ্যমে মুহূর্তের মধ্যে তারে তুমি হিন্দের মধ্যে রেখে আসো। কোথায়? অর্ডার করতে দিরি বাবা, চোখের পলক পড়তে দিরি, ওই যুবকটাকে হিন্দের মধ্যে রাখতে দিরি না। সঙ্গে সঙ্গে মালাকুল মউত চলে গেছে ওই হিন্দের মধ্যে, ওই যুবকের জানটুকু কবজ করে নিছে। জানটুকু কবজ করে যখন আবার নবী সুলাইমানের রাজদরবারের সামনে দিয়ে চলে যায়, নবী সুলাইমান ডাক দিয়ে কয়, আজরাইল, ও মালাকুল মউত আজরাইল, একটু পূর্বে আমি দেখলাম গো আমার রাজদরবারে তুমি অবলোক দৃষ্টিতে একটা যুবকের দিকে তুমি তাকাই রইছো। এ মালাকুল মউত আজরাইল, কি সেই কারণ, কেন তুমি তাকাই রইছিলা? মালাকুল মউত ডাক দিয়ে কই, নবী সুলাইমান, আমি যেই যুবকের দিকে তাকাই রইছিলাম গো, আমি তাকাই রইছিলাম কারণ এই যুবকটার মৃত্যু একটু পরে, একটা মুহূর্ত পরে যার মৃত্যু হবে। নবী সুলাইমান, আমি হিন্দের মধ্যে গেলাম, আমার আল্লাহ তার মৃত্যু লিখে রাখছেন হিন্দে। কোথায়? কিন্তু সে এখনো আপনার রাজদরবারে লিখছে আমার আল্লাহ তার মরণ হবে হিন্দে। এই লেখা তো মিথ্যা হইতে পারে? আমার আল্লাহ লিখছে হিন্দে, সে বসা রাজদরবারে। ও নবী সুলাইমান, আমি মালাকুল মউত আজরাইল চিন্তার মধ্যে পড়ে গেলাম, হাই হাই, এই ব্যক্তি কখন হিন্দে যাবে আর কখন আমি তার জান কবজ করব? এই অল্প সময়ের ভিতরে হিন্দে যাওয়া সম্ভব না, আমিও বুঝি তার জান কবজ করতে পারবো না। কিন্তু নবী সুলাইমান, আল্লাহর কুদরত বোঝা যায় না। নবী সুলাইমান, আপনি তাকে বাতাসের সাহায্যে মুহূর্তের মধ্যে আপনি হিন্দের মধ্যে রাখলেন গো। আমি মালাকুল মউত আজরাইল সঙ্গে সঙ্গে তার জানটুকু কবজ করে নিয়েছি। ওই জন্য যে যেখানেই তাকি না কেন মরণের হাত থেকে রেহাই পাবো। এবার আসি বাবা মৃত্যুতে। মৃত্যুর সময় মানুষকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। কয়টা ভাগে? একটা হলো মুমিন, একটা হলো ইমানদার, আর একটা হলো বেঈমান। একটা হলো ইমানদার আর একটা হলো, দুইটার মরণ তো এক না বাবা, এক। হ্যাঁ, আমার
নবীজি অসংখ্য হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের একটা হাদিসে বর্ণনা করে, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, মালাকুল মউত তোমাদের সামনে আসবে। দুইটা দল মানুষ হবে, একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমান। ইমানদারের জান যখন কবজ করবে গো, আমার আল্লাহ জান্নাত থেকে একদল ফেরেশতা পাঠাইব। বন্ধুরে, ওই ফেরেশতা গুলার সঙ্গে আমার আল্লাহ মেশকে আম্বর দেবে, কস্তুরি দিবে, একটা ধবধবে জান্নাতি সাদা কাপড়ের টুকরা দিয়া পাঠাইবে। ওই ফেরেশতা গুলা ওই ব্যক্তিটা মুমিন ব্যক্তির চারপাশ ঘিরে বসে যাবে। মালাকুল মউত যখন আসবে, ডাক দিয়ে বলবি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহু আকবার। মালাকুল মউত বলবে, ও প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের ক্ষমার দিকে বেরিয়ে আসো, বেরিয়ে আসো। আমার নবীজি কয়, মুমিন ব্যক্তির জান এত সহজে কবজ করা হবে বন্ধু জাননি? একটা দুধের শিশু মায়ের কোলে স্তন পান করতে করতে যেমনি ভাবে ঘুমাই যায়, টের পাই না দুনিয়ার মানুষ। আমার নবী কয়, উম্মতেরা রে, ইমানদার মানুষটা এমনি ভাবে এত সুন্দর ভাবে তার মরণ হবে, তার রূহটুকু যখন কবজ করা হবে রে, মালাকুল মউত রূহটাকে যখন কবজ করবে, ওই যে একদল ফেরেশতা আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতি একটা কাপড়ের টুকরা দিয়া পাঠাইছে। ওই কাপড়টার মধ্যে মেশক দ্বারা সুগন্ধ করা হয়েছে। ওই কস্তুরি দ্বারা কাপড়টার মধ্যে রূহটাকে মুড়ানো কইরা রূহটা নিয়া ফেরেশতারা ঊর্ধ্বগমনে আসমানের দিকে চলে যাবে। ওই প্রথম আসমানের মধ্যে যখন যাবে গো, প্রথম আসমানের ফেরেশতারা বলবে, আহলান সাহলান মারহাবা মারহাবা। আল্লাহু আকবার করুন। আল্লাহু আকবার। মিয়া ফেরেশতারা মারহাবা জানাবে, আহলান সাহলান জানাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আমার ভাইরা, কার আত্মা তোমরা নিয়ে আসছো? ওই যে রূহটা বহন করেছে যেই একদল ফেরেশতা, তারা বলবে, বাইরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার আশুরাইলের উমুক মিয়ার ছেলে, বাবার নাম ধরে বলবে, উমুক মিয়ার ছেলের প্রশান্ত আত্মাটাকে আমরা নিয়ে আসছি। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, এত সুগন্ধ, এত সুগন্ধ কেন? ফেরেশতারা বলবে, ও ফেরেশতারা, সুগন্ধ হওয়ার কারণ হলো রে, এই লোকটা হলো আশেকে রাসূল। লোকটা কি? আশেকে রাসূল। তার অন্তরে নবীর প্রেম ছিল, আহলে বায়াতের প্রেম ছিল, ওলি আল্লাহর প্রেম ছিল। এ ফেরেশতারা, এই লোকটা ছিল একজন ইমানদার মুমিন মুত্তাকি, ওই জন্য তার রূহ থেকে এত সুগন্ধ বের হইতেছে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, এই আত্মাটাকে তোমরা ইল্লিনে নিয়ে যাও, জান্নাতের মধ্যে নিয়ে যাও। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। পক্ষান্তরে যখন বাবারে বেঈমানের রূহ কবজ করবে, কেমন কষ্ট হবে বাবা জানোনি? আমার আল্লাহ জাহান্নাম থেকে একদল ফেরেশতা পাঠাইবে, সঙ্গে একটা কালো কুৎসিত কাপড়ের টুকরা পাঠাইবে, বিশ্রী একটা টুকরা পাঠাইবে। ওই টুকরাটার মধ্যে দুর্গন্ধ থাকবে, খাঁচা খুচা খুচা কাঠার নেই থাকবে। বন্ধু, ও আবার আশুরাইলের বাবারা, ওই ফেরেশতারা যখন চতুর্দিক আসে বসে যাবে, একটা দুর্গন্ধ বের হয়ে যাবে। আমার মালাকুল মউত
যখন সামনে এসে হাজির হয়ে যাবে, মাথাটা থাকবে আসমানে, পা থাকবে জমিনে। মালাকুল মউত বাবা ছোট নাকি বড়? চোখগুলা থাকবে নীল বর্ণের, চেহারাটা থাকবে কালো কুৎসিত ভয়ঙ্কর একটা চেহারা। বন্ধু, বেঈমান মুনাফিক যারা মালাকুল মউতরে দেখার সঙ্গে সঙ্গে রে তার শরীরের তাজা রক্তগুলা, গরম রক্তগুলা পানির মতো ঠান্ডা হয়ে যাবে। বন্ধু, হাত পা নাড়াইতে পারবে না, জবান দ্বারা আজরাইলকে কিছু বুঝাইতে চাইবে। ও আমার আল্লাহ তাআলা আজরাইলকে যখন পাঠাইবে, আজরাইলকে দেখার পর তার জবানটাও বন্ধ হয়ে যাবে। এ আমার আশুরাইলের বাবারা, মালাকুল মউত যখন সামনে আসবে রে, মুখের জবানটুকু যখন বন্ধ হয়ে যাবে, হাত দ্বারা কিছু ইশারা করে বলতে যাবে রে, আমার আল্লাহ তাআলার ইশারায় এই হাতের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। পা দ্বারা যখন কোনো কিছু বুঝাইতে চাবে, ওই পায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। মাথা ঘাড় নাড়াইয়া যখন কিছু বুঝাইতে যাইবে, সঙ্গে সঙ্গে ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। বন্ধুরে, কত কষ্ট, কত কষ্ট, কত কষ্ট, কষ্ট দিয়া ওই লোকটা বন্ধু মালাকুল মউত যখন দেখবে, ওই বেঈমান ব্যক্তিটা বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, দেখবেন কেউ কেউ পায়খানা করে দেয়। এ আমার বাবা, এত কষ্টের পরে তার জানটা কবজ করবে। বন্ধুরে, আমার নবীজি বলছে জান কবজ কেমন কঠিন, কত কষ্টের জানেননি? একটা জীবত পশু বকরি, তারকে উল্টায়া চামড়াটা সিলাইলে যেমন কষ্ট হয়, এই কষ্ট 70 বার দিলে, মতান্তরে 100 বার দিলে যত কষ্ট হয়, তার চাইতেও বেশি কষ্ট ওই জান কবজের মধ্যে। এবার মালাকুল মউত জানটুকু কবজ করবে। জাহান্নাম তাইকা ওই কালো কুৎসিত কাপড়টার মধ্যে রুহুটুকু রাখবে। রুহুটুকু রাইকা ঊর্ধ্বগমনে চলে যাবে। আসমানের ফেরেশতারা দীক্ষার জানাবে, থু থু নিক্ষেপ করবে, ডাক দিয়ে বলবে কে রে? ও ফেরেশতারা, কাকে তোমরা নিয়ে আসছো? ফেরেশতারা বলবে, ও আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে এমন একটা পাপিষ্ট ছিল, ওই পাপিষ্টের আত্মাটুকু নিয়ে আসছি। তারা ধিক্কার জানাবে, বলবে তাকে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কোথায়? জাহান্নামের মধ্যে। এ বন্ধুরে, ওই জন্য বাবা, মরার পরে আপনার আমার একটা জীবন আছে, ওই জীবনটার নাম কি? কবর। কথা কন না নাকি? কবর আমরা যাব না? হ্যাঁ, আমি শর্টকাটের মধ্যে আলোচনাটা গুছানোর চেষ্টা করতেছি, লম্বা আলোচনা। ওই কবর অন্ধকার ঘর, সাথীহারা ঘর, বাতি হারা ঘর। বন্ধুরে, মালাকুল মউত আপনার আমার জানটুকু কবজ করে নিয়ে যাবে। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা থাকতে পারবো না। জুড়ে জুড়ে কোন ঠিক না বেটি? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ছেড়ে যাব একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। খারাপ লাগতেছে আমার আব্বুজিরা। এ আমার বন্ধু, গভীর মনোযোগ। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কোথায়? কবরের মধ্যে বাবা। কবর অন্ধকার ঘর, কবর সাথী হারা ঘর, বাতি হারা ঘর। বন্ধু,
আপনার আমার মা জননী জানে আমার সন্তান জাদুমণিটা নরম তুলার বালিশ ছাড়া ঘুমাইতে পারে না, নরম তুলার বিছানা তুষক ছাড়া ঘুমাইতে পারে না, এই শীতের দিনে লেপ কম্বল ছাড়া ঘুমাইতে পারে না বন্ধুরে। কিন্তু এই কবরের মধ্যে যখন যাব মা জানার সত্ত্বেও এই কবরে একটা বালিশ দিতে পারবে নি। এ বন্ধু, কবরের মধ্যে বিছানাও দিতে পারবে না। এই কবরের মধ্যে মা জানে অন্ধকার ঘরে আমার সন্তান ঘুমাইতে পারে না, কিন্তু মা এই কবরের মধ্যে একটা বাতি দিতে পারবে না। আমার সন্তান একা একা ঘুমাইতে পারে না। মা বাবা আত্মীয় স্বজন ওই কবরের মধ্যে কেউ আপন হবে না। যিনি আপন হবে তিনি মদিনার কামলেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বন্ধু আমল করে কবরে যেতে হবে। কবরের আযাব কেমন কঠিন বন্ধুরে। ওই কবরের মধ্যে যখন ওই যে মাটি বলছিল মনে আসেনি, জিবরাইল রে আমার কাছ থেকে মাটি নিবা, ওই মাটির উপরে যখন আমার আল্লাহর নাফরমানি করবে আমি মাটি সইতে পারবো না, আমি মাটি সইতে পারবো না। ওই মাটিকে আমার আল্লাহ কবরের মধ্যে অড়া করবে। মাটি রে ও মাটি, দুনিয়ার জমিনে এই নাফরমান না খানদান বান্দা তোর উপরে আমি আল্লাহর নাফরমানি করেছে, কুফরি করেছে, মুনাফিকি করেছে, বেঈমানি করেছে। আজকে তোমার সুযোগ আসছে রে, আমি আল্লাহ তোমারে অর্ডার করলাম তুমি তারে শাস্তি দাও। কবরের দুইটা পাশের মাটি বাবা হাদিসের মধ্যে আসছে, এক পাশের মাটি অপর পাশে চাপা দিবে, এক পাশের মাটি আরেক পাশে চাপা দিবে। বন্ধু ও আমার সুরাইল পিনি পাড়ার বাবারা, ও আমার অন্তরারের মা বোনেরা, কবরের মাটিগুলা যখন চাপা দিবে রে, আপনার আমার ডান পাজরের হাড়গুলা ভেঙে ভেঙে ডান পাজরের মধ্যে গিয়া এইভাবে ঢুকে যাবে, আবার ডান পাজরের হাড়গুলা ভেঙে ভেঙে ডান পাজরের মধ্যে গিয়ে ঢুকে যাবে। এ বন্ধু, দুনিয়ার জমিনে যদি মানুষের মরণ হয় কইবার, আরো জোরে, কিন্তু বন্ধুরে ওই কবরে আখেরাতে একবার নয়, আপনি মরবেন আমার আল্লাহ আবার পুনরায় জীবন দেবে, আবার শাস্তি হবে, আবার মরবেন আবার পুনরায় জীবন দেবে, আবার শাস্তি হবে। ওই জন্য কবি বলেছেন কবরেরই আযাব যদি মানুষ দেখিত, আল্লাহ আরো জোরে কন্যা আল্লাহ, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি চারিয়ারে পাগল হইতো, গরবারি বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু হবে মুস্তাফা, সেই জায়গার বন্ধু গণ জগতের বন্ধুরা। ও আমার আব্বুজিরা রে, এখন বাবা প্রশ্ন করতে পারেন হুজুর সমস্ত জীবন কাটাই দিলাম,
আমার আল্লাহর ইবাদত করলাম না, আমার আল্লাহর দাসত্ব করলাম না, আমার আল্লাহর গোলামি করলাম না। হুজুর কি উপায়, কি উপায়? মরলে বুঝি নিশ্চিত জাহান্নামের মধ্যে চলে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি ঘোষণা দিয়ে দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বন্ধু ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দেন, তারা যেন বিচলিত না হয়, তারা যেন নৈরাশ না হয়। বন্ধু তারা গুনাহ করার পরে আমি আল্লাহর দিকে যেন ফিরে আসে, তারা যেন তওবা করে। এই তওবার মাধ্যমে আমি রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আমার রব্বুল আলামিন বলেছিলেন, আমি মানুষকে বানাইলাম ইবাদতের জন্য, আজরাইলকে পাঠাইলো মাটি আইনা মানুষ বানাইবার জন্য। বাবা মনে আসেনি? এ বন্ধু, মাটি থেকে সৃষ্টি, আবার মাটির মধ্যে চলে যাব, মাটি থেকে আবার আমরা আল্লাহর দিকে পুনরায় চলে যাব। দলিল হলো সূরাতুত তাহার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, জমিনের মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছি। কোথায় থেকে? মাটি থেকে বানাইছি আদম। আবার তোমাদেরকে মাটির মধ্যে মরার পরে কাফন দাফন করা হবে। আবার যখন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে গো, আমি আল্লাহ তোমাদেরকে ওই মাটি থেকে আবার পুনরায় উত্তোলন করব, জীবন দান করব। আমি আল্লাহর দিকে আবার তোমরা ফিরে আসবে। ও বন্ধু, আমার আল্লাহ আজরাইলকে বলছে মাটি আনার জন্য। মাটি আনার পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করে, ফেরেশতারা রে বানাও, একজন আদম বানাও, একজন আদম বানাও। ফেরেশতারা আদম বানাইলো, পা থেকে গলা পর্যন্ত। কতটুকু? পা থেকে গলা পর্যন্ত বানাইবার পরে আমার রব্বুল আলামিন কই, খালাকতু বিয়াদাইয়া, ফেরেশতারা রে থামো থামো, আর সামনে বাইরো না। পা থেকে গলা পর্যন্ত তোমরা বানাইছো। ও আমার ফেরেশতারা, এই পা থেকে গলা বানাইছো, গলা থেকে মাথা পর্যন্ত যেই পার্টস গুলা আছে, যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা আছে রে, আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দ্বারা আমার মায়ার বান্দার ওই জিনিসগুলা আমি আল্লাহ নিজের হাতে বানাইবো। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাথা বানাইলেন, কপাল বানাইলেন, নাক দিলেন, চক্ষু দিলেন। ও বন্ধু, আমার আল্লাহ বলে দিছে, বান্দারা রে, আমি আল্লাহ যেই জায়গাটা বড় মায়া করে মোহব্বত করে বানাইছি, এ বান্দারা, এই এতটুকু জায়গার মধ্যে আমি আল্লাহ বড় নিয়ামতপূর্ণ দামি কয়টা জিনিস দিছি। আল্লাহু আকবার কর। দামি জিনিসগুলা কি আমার আল্লাহ ঘোষণা করেছেন, ও আমার বান্দারা, 5 ওয়াক্ত নামাজ আমি তোমাদেরকে দিয়েছি। বান্দারা রে, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা যেই কপালটা তোমাদেরকে বানাই দিছি রে, ওই কপাল দিয়া যদি আমি আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকে যাও, আমি আল্লাহর কুদরতি পায়ে
সেজদা করো, ওই সেজদার মাধ্যমে 5 ওয়াক্ত ডিউটি তোমাদের পালন হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা রে, ও আমার বুঝিরা, আমার আল্লাহ তাআলা বলেছে বান্দারে যতই গুনাহ করো না কেন রে, গুনাহ করতে করতে যদি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলো, ও আমার বান্দারা, ওই কুদরতি কপালটা যখন আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে ঝুঁকাই দিবা বান্দারা রে, গভীর রজনীতে ওইটা যখন 2টা হাত উত্তোলন করে আমি রবের দরবারে অমূল্য সম্পদ 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবা, আমি আল্লাহ রে ডাকবা রব্বুল আলামিন, ও আমার রব্বুল আলামিন, ও আমার মালিক, জীবন কাটাই দিলাম, হেলাই হেলায় অপরাধী হয়ে গেলাম গো, আমার মতো অপরাধী আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, ও রব্বুল আলামিন, আমার মতো অপরাধী জমিনের মধ্যে আর কেউ নাই, তোমার দেওয়া 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি, তোমার দেওয়া কুদরতি কপাল দিয়া তোমার কুদরতি পায়ে সেজদা করেছি মাবুদ, আমি তওবা করিলাম, আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আবার আল্লাহ কই বান্দারা রে, ওই কুদরতি কপাল দিয়া যখন আমার কুদরতি পায়ে সেজদা করব, চোখের পানি নাকের ডগায় আসার আগে রে, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। ওই জন্য বাবা আমার আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? জীবন দিয়েছে কে? মরণের মালিক কে? হায়াতের মালিক কে? এই জমিনের মালিক কে? আমার আল্লাহ বলেছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কবরের মধ্যে আসবা বান্দা, আমল নিয়ে আসবা, আমল নিয়ে আসবা, ইবাদত করবা, ইবাদত করবা, কারণ আমি আল্লাহ তোমাদেরকে বানাইবার উদ্দেশ্য হইল আমি আল্লাহর ইবাদত করা। কথা কোন ঠিক না বেঠিক? ওই জন্য আমার আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারা রে, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি, জীবন, ওই জীবনের পরে আবার মরণও দান করেছি। কি দান করেছে? কেন তোমাদেরকে জীবন দিলাম, কেন মরণ দিলাম? আমার আল্লাহরে যদি প্রশ্ন করেন মাবুদ কেন জীবন দিলেন, কেন মরণ দিলেন, আমার রব্বুল আলামিন কই লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কিসের জন্য? এ বন্ধুরে, আমার নবীও বলেছেন দুনিয়ার জমিন হলো একটা শস্য ক্ষেত্র, পরীক্ষার ক্ষেত্র। এই দুনিয়ার মধ্যে আমরা পরীক্ষার্থী হিসেবে এসেছি। কি হিসেবে? দুনিয়াতে বাবা চিরকাল থাকতে পারবো না, এই দুনিয়া থাকার জায়গা নয়। আপনার আমার যখন মরণ চলে আসবে রে, আপনার আমার পাশে আত্মীয় স্বজন, পিতা মাতা, স্ত্রী, সন্তান, ভাই বোন, কত আপনজন বসে থাকবে। তাদের চোখের সামনে দিয়ে নির্মম মৃত্যু আমাদের হবে কি হবে না? এ বন্ধুরে, কারো কোনো কিছু করার মতো কোনো উপায় আসেনি। হ্যাঁ, ঘুষ চলবে নি? চলবে। যেটা চলবে সেটা হলো নেক আমল। সেটা কি? যদি আমল ভালো হয় আপনার মরণ ভালো হবে। আমার নবী বলেন যার মরণ ভালো তার কবর ভালো, কবর ভালো যার, হাসর ভালো যার, হাসর ভালো যার,
তার স্থান হলো জান্নাত। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, ও রব্বুল আলামিন কেন জীবন দিলা, কেন মরণ দিলা, আমার রব্বুল আলামিন কয় লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ জীবন দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আবার যদি প্রশ্ন করেন আল্লাহ কিসের পরীক্ষা, কিসের পরীক্ষা, আমার আল্লাহ উত্তরে কয় আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ কই বান্দারা রে, ওই পরীক্ষাটা হলো সুন্দর আমলের। কি আমলের? আমার আল্লাহ বলে নাই আকসারু আমালা, আমার আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলে নাই বেশি আমল, আমার আল্লাহ বলেছে সুন্দর আমল। বন্ধুরে আজকে এই জমিনে, বাংলার জমিনে জমিনে দেখবেন যারা অনেক মানুষ আছে নামাজ পড়তে পড়তে বাবা কপালে একটা অক্ষর পড়ছে কি পড়ছে না? এ বন্ধু, আমার মতো জুব্বা পাগড়ি হাতের মধ্যে তসবিহ আছে নাকি নাই? বন্ধু এত পরিমাণ আমল করে আবার ওজনেও কম দেয় আছে নাকি নাই? বাবা এত পরিমাণ আমল করে রে, আমরা সুন্নিদের সেই পরিমাণ আমল নাই, কিন্তু তাদের আমলের মধ্যে আমার নবীর প্রেম নাই, আমার নবীর মহব্বত নাই, আহলে বায়াতের প্রেম নাই, আমার আল্লাহ ওলি আল্লাহদের প্রেম নাই। আমার নবীজি কই যেই আমলের মধ্যে আমি নবীর প্রেম নাই, আমি নবীর দুরূদ নাই, আমি নবীর ভালোবাসা নাই, আমি নবীর সুন্নত নাই, আমি নবীর তরিকা নাই, আমার আহলে বায়াতের তরিকা নাই, সাহাবাদের তরিকা নাই, এই আমল যদি পাহাড় পরিমাণ হই রে, আর একটা ছোট মানুষ, একটা মুচি মানুষ, একটা মনি কামলা মানুষ, সে যদি খাস নিয়তে খাস দিলে আমি মদিনাওয়ালার প্রেম ভালোবাসা অন্তরে লইয়া আমার আল্লাহরে একবার ডাক দেই, ওই ব্যক্তি যিনি নবীর প্রেম ভালোবাসা ছাড়া 1000 বার ডাক দিয়েছে, ওই একবার ডাকটা 1000 বার ডাকের চাইতে উত্তম। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। ওই জন্য বাবা আমার আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, আমল করো সুন্দর আমল। কি আমল? যে আমলের মধ্যে কোনো চুরি থাকবে না, যে আমলে কোনো বাটপারি থাকবে না। কথা কন না? আজকে যে রাত মেরাজের রাত, এ সম্পর্কে হুজুর আসতেছেন, আলোচনা করবেন। আমাকে বলছে জীবন মরণ নিয়ে আলোচনা করার জন্য। আমি এইটুকু বলি, আজকে যে রাত মেরাজের রাত, এই মেরাজের রাতটা সাধারণ নাকি অসাধারণ? আরো জোরে কোন না? এই মেরাজের রাতে এশারের ফরজের পরে আর ফজরের ফরজের আগে আর কোন ফরজ ইবাদত আসেনি বাবা? কথা কোন, আর কোন ফরজ ইবাদত আছে? যেটা আছে ইবাদত সেটা হলো নফল। সেটা কি? নফল। আমরা এটা মানি, আমরা এটা করি। আবার একদল মুসলমান আমার মতো আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, তারা এই রাতে মসজিদের মধ্যে তালা ঝোলায়। কি ঝোলায়? তালা ঝোলায় আছে নাকি নাই? তারা বলে মেরাজ আবার কি? নবীর মেরাজকেই তারা অস্বীকার করে, এমন আছে নাকি নাই? আমার পূর্বে হুজুর এই কথাটা বলেছে। যদিও তারা মেরাজের আলোচনা করে মূল আলোচনার মধ্যে যায় না, কখনো তাদের মুখ থেকে মেরাজের মূল আলোচনা শোনা যায় না। ওই জন্য বাবা আমার নবীর সম্মানকে বুলন্দ করতে হবে, আমার নবীর সম্মানকে খাটো করা যাবে না। আমার রব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন قدير
বান্দারা রে, ইজ্জতের মালিকও আমি, বেইজ্জতের মালিকও আমি। আল্লাহ যারে পছন্দ করি রে, তার ইজ্জত আমি বুলন্দ করে দেই, বাড়াই দেই। আর আমি আল্লাহ যাকে পছন্দ করি না, ইচ্ছে করি না, তার সম্মান আমি কমাই দেই, বেইজ্জতি করি। বন্ধু, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জত বাড়াই দিছে কে? আমার আল্লাহ যার ইজ্জত বাড়াই দিছে, তার ইজ্জত আমরা মানুষ যত কিছুই করি না কেন, বিন্দু মাত্র ইজ্জত কমাইবার ক্ষমতা আসেনি। বাবা আদম হতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, গেছে, আসবে, সবাই একত্রিত হয়ে যদি নবীর শান মান কমানোর চেষ্টা করে, সম্ভব? কখনো সম্ভব না। নবীর শান মান বুলন্দ করে দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, যারা নবীর শান গাবে, নবীর প্রেম অন্তরে লালন করবে, তাদের শান, তাদের মান, তাদের ইজ্জত বাড়িয়ে দেবে কে? এই জন্য কবি বলেছেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এ আদমে দিদার দাও না, আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো একটু উচ্চ সুরে, মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধু ও আমার বুঝিরা, আমার নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? কেমন মহব্বত করবেন? হাদিস শরীফের মধ্যে আসছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী দুজানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নূরুন আলা নূর নবী ডাক দিয়ে কই, উম্মতেরা রে, ও আমার সাহাবীরা, আমি নবীকে এমন ভাবে ভালোবাসবা, কেমন ভাবে ভালোবাসবা জানোনি? দুনিয়ার জমিনে সবচাইতে বেশি তোমার পিতা মাতা, তোমার ছেলে সন্তান, তোমার আত্মীয় স্বজন, এক কথায় আসমানের নিচে জমিনের উপরে তোমার আপনজন সম্পদ যা কিছু আছে, সকলের চাইতে বেশি আমি রাসূলকে মহব্বত করতে হবে, আমি রাসূলকে ভালোবাসতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বাবা আমাদের ভালোবাসার দিকে যাই, আমরা কি রাসূলকে এইরকম ভাবে ভালোবাসতে পেরেছি?
এ বন্ধুরে, একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে হাজির হয়ে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি উমর আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু ও নবীজি, আমি দুনিয়ার সকল সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু আমি উমরের জানের চাইতেও বেশি না। আমার নবী কই না, হবে না, হবে নি, হবে না। উমর কই, নবী তাহলে কিভাবে ভালোবাসতে হবে? আমার নবী ডাক দিয়ে কই, উমর, যতক্ষণ পর্যন্ত আমি নবীরে তোমার নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে না পারছো রে, ততক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা পূর্ণ হবে না, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। উমর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি উমর এই মুহূর্তে ঘোষণা করলাম, আমার জীবনের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাবা ভালোবেসেছে আবু বকর, ভালোবেসেছে হযরত উমর, ভালোবেসেছে উমর, ভালোবেসেছে উসমান, আলী। এ বাবা আবু বকরকে কেমন ভালোবাসছে আমার নবী। আবু বকর যখন মক্কার মধ্যে, তখনও ইসলাম গ্রহণ করে নাই, আমার নবী ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। বন্ধু, মক্কার কিছু দুষ্ট লোক, দুষ্ট যুবকেরা একত্রিত হইয়া আবু বকরের কাছে বিচার দিতেছে, এ আবু বকর, ও আবু বকর, মক্কার জমিনে আপনি বড় গণ্যমান্য একজন লোক, আপনি একজন শিক্ষিত লোক, আপনি একজন মুরব্বী লোক। আবু বকর, আপনার কাছে একটা বিচার দেই, ওই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ওই মুহাম্মদকে নাকি আমার আল্লাহ নবী বানাই পাঠাইছে, আমার আল্লাহ নাকি নবুয়ত দান করছে। এ আবু বকর, আপনি তো তার সঙ্গে উঠা বসা করেন, ভালো একটা সম্পর্ক, আপনি তাকে একটু সতর্ক করে দিবেন। ও আবু বকর, মক্কার জমিনে কত ধনী ধনী ব্যক্তিবর্গ আছে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নবী না বানাইয়া এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নাকি নবী বানাইছে, আপনি তাকে একটু সতর্ক করে দিবেন। আবু বকর তখনও বাবা ইসলাম গ্রহণ করে নাই, একটা ধমক দিয়া যুবকদেরকে চুপ করে দূর দিয়া আমার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যায়। ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবী গো, ও নবী, আমি একটা কথা জানার জন্য আপনার দরবারে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রাস্তার মধ্যে একদল যুবক আমার কাছে একটা নালিশ করেছে, আপনি নাকি দুনিয়ার জমিনে শেষ নবী হিসেবে আসছেন। ও নবীজি, এই কথাটা তারা আমার কাছে বিচারে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, তুমি সঠিক শুনেছ। আবু বকর কই, আপনি যে নবী, প্রমাণ আসেনি? আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, আবু বকর, আমি তোমার কাছে আমি মুহাম্মদ যে নবী, এর প্রমাণ আরো আগেই তোমারে দিয়া দেছি। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কই, নবী গো, কেমনে কিভাবে? আমার নবী কই, আবু বকর, স্মরণ করো ওই সময়ের কথা, যখন তুমি সিরিয়ার মধ্যে আজ থেকে 10 বছর পূর্বে ব্যবসার জন্য গিয়েছিলা। আবু বকর, ওই সময় সিরিয়ার জমিনে রাতের বেলা যখন তুমি ঘুমাইতে যাইলা, ওই ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখছিলা নি? আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সিরিয়ার জমিনে যখন আজ থেকে 10 বছর পূর্বে আমি ব্যবসার জন্য গিয়েছিলাম, আমি যখন রাত্রিবেলা সমস্ত দিন ব্যবসা করে ক্লান্ত হয়ে যাই, রাত্রিবেলা যখন বিছানার মধ্যে ঘুমাই যাই, আমি আবু বকর স্বপ্ন দেখি আকাশের মধ্যে একটা চন্দ্র উদিত হয়েছে।
ওই চন্দ্রটা টুকরা টুকরা হইয়া মক্কার জমিনের মধ্যে ছড়িয়ে ছিটে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই চন্দ্রের টুকরাগুলা এক একটা টুকরা এক একটা মক্কার ঘরের মধ্যে প্রবেশ করেছে নবীজি। তারপর আমি বিচলিত হইয়া আমার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। আবার একটু পরে আমি ঘুমাইলাম। ঘুমানোর পরে আমি আবু বকর আবার স্বপ্ন দেখতে পারলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি বাহাউদ্দিন মুরাদি আল খানদানী সাহেবের আগমন, খানদানী সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। গভীর মনোযোগ বাবা, আমার বন্ধুবর, কারি মুফতি বাহাউদ্দিন মুরাদি আল খানদানী চলে এসেছে। আলোচনা শেষ করতে যাইতে পারবো না হয়তোবা, একটু বলে দেই। আবু বকর কই নবী গো, আমি ঘুমাই গেলাম। দ্বিতীয়বার যখন ঘুমাইলাম আমি আবু বকর দেখলাম গো, ওই চাঁদটা আকাশের মধ্যে আবার উদিত হয়েছে। আল্লাহু আকবার কোন। ওই চাঁদটা আবার জমিনের মধ্যে টুকরা টুকরা যেই চাঁদটা ছিল, ওই চাঁদটা একত্রিত হইয়া সমস্ত চাঁদটা আমি আবু বকরের ঘরের মধ্যে ঢুকে গেছে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমি সিরিয়াবাসীদেরকে বলতে লাগলাম, ও সিরিয়াবাসীরা শুনো শুনো, আজকে রজনীতে আমি আবু বকর যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি এই স্বপ্নটা দেখলাম। তোমাদের সিরিয়ার মধ্যে এমন কোনো যাজক আছেনি, এমন কোনো পাদ্রী আছেনি, এমন কোনো সেন্ট আছেনি যাদের কাছে গেলে আমার স্বপ্নের সঠিক ব্যাখ্যা পাবো। সিরিয়াবাসীরা বলে, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মরুভূমির বুক দিয়ে সামনে চলে যাও, ওই পাহাড়ের মধ্যে একটা গড় পাইবা, ওই গড়ের মধ্যে একজন যাজক পাইবা, ওই যাজকের কাছে গেলে তুমি তোমার স্বপ্নের ব্যাখ্যা পাইবা। আল্লাহু আকবার। আবু বকর নবী জিজ্ঞেস করে, তারপর আবু বকর কি করছ? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আবু বকর তখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনে চলে গেলাম, দরজার মধ্যে গিয়ে করাঘাত করলাম। ওই লোকটা আমার চেহারা দেখে নাই, না দেখা দরজার উপাস থেকে ডাক দিয়ে কই, আবু বকর তুমি বুঝি আমার দরবারে আসছ? জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু বকর অবাক হইয়া বলে, ও বন্ধু, আপনি কো আমাকে দেখেন নাই, কিভাবে আমার নাম বললেন? এই লোকটা ডাক দিয়ে কই, আবু বকর রে, আমি শুধু তোমার নামই না, তুমি মক্কা থেকে সিরিয়ার মধ্যে এসেছো ব্যবসার কাজে। ও আবু বকর, তোমার ভাগ্য বড় ভালো রে, তুমি হইবা শেষ নবী, রহমাতুল লিল আলামিনের সাহাবী, তুমি সর্বক্ষণ আমার নবীর সফর সঙ্গী হইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত ভালোবাসছেন আবু বকর নবীরে। এই ঘটনা বর্ণনা করার পরে আবু বকর যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই যুবক গুলারে পায়, যুবক গুলারে বলতেছে, ও যুবক সাবধান, আর যদি কোনোদিন এই মুহাম্মদের নাম নেয়া কটূক্তি করো তাহলে তোমাদের পিঠের চামড়া রাখবো না, কারণ আজকের পর থেকে আমি আবু বকর কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আমি আবু বকর এই মুহূর্তে তোমাদেরকে কালেমার দাওয়াত দিতেছি, তোমরা ইসলাম গ্রহণ করো। যখন এই দাওয়াত দিল, আবু বকর দৌড়া শেষা। লম্বা ঘটনা। এই মার খাইলেন ইসলামে প্রথম মার, ইসলামের জন্য হযরতে আবু বকর হুশ ফিরে না 3 দিন পর ওনার হুশ ফিরলেন। হুশ ফিরার পরে মা পাশে বসা, মাকে ডাকে না কেউ, আমরা কারে ডাকি? প্রিয়জনকে সবার আগে ডাকি না? মাকে ডাকে না, বাবাকে ডাকে না, ভাইকে ডাকে না, বোনকে ডাকে না, সবার আগে বলে, মা গো, নবী রহমাতুল লিল আলামিন কোথায়? আল্লাহু আকবার কোন। মা ডাক দিয়ে কই, আবু বকর, নবী রহমাতুল লিল আলামিন কি জাদু তোমারে করছে? আমি মা 10 মাস 10 দিন তোমার গর্ভের মধ্যে ধারণ করলাম, আমি মার খবর তুমি আগে নিলা না, তুমি আবু বকর ওই মক্কার মুহাম্মদের খবর নিলা। আল্লাহু আকবার কোন। আবু বকর কই, মা গো, আমি নবীর প্রেমে
মজে গেছি, আমি নবীর প্রেম অন্তরে ধারণ করেছি, আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। ওই জন্য বাবা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা কোন ঠিক না বেটি? এই ভালোবাসা প্রেম অন্তরে নিয়ে, আহলে বায়াতের প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে, ওলি আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে আমরা যদি আমাদের জিন্দেগি কাটাইতে পারি, দুনিয়ার জীবন আমাদের সফল, আখিরাতের জীবন আমাদের সফল। আখিরাতের জীবন আমরা সফল করতে চাই কি চাই না? দুইটা হাত তুলে বলুন, চাই কি চাই না? যদি দুইটা জীবন আমরা সফল করতে চাই, নবীর ভালোবাসার প্রয়োজন আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুক, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা